নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রকমভাবে ঝিঙে যদি রান্না করেন, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তার জন্য ঝিঙেগুলোকে প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন, সমস্ত ঝিঙেগুলোকে আমি এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে আলাদা একটা প্লেটে তুলে নিলাম। এরপরে যে কাজটা আমি করব, একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভালো করে ভেঙে আমি সেটাকে রেডি করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গুঁড়ো গোলমরিচের পাউডার। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ডিমটাকে এইভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। রেসিপিটি তৈরি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিতে হবে। তারপরে আগের থেকে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তারপরে দিয়ে দেব ঝিঙে। বন্ধুরা, ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু যখনই ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে ভাজবেন। কম আঁচে দিয়ে ভাজলেই ঝিঙের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গিয়ে ঝিঙেটা কিন্তু অতটা ভালো করে ভাজা হবে না। আমি এখানে গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়েছি, আর এখানে কিন্তু ঝিঙের সাথে কোনো রকম লবণ দেওয়া চলবে না। লবণ ছাড়া ভালো করে আমি ঝিঙেটাকে ভেজে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। জিরে আর লঙ্কার গুঁড়োটা একটু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে গুলে আমি রেখে দিলাম। এদিকে ঝিঙেটা দেখুন কত সুন্দর করে ঝরঝরে করে ভাজা হয়েছে। এখনও পর্যন্ত ঝিঙের থেকে কিন্তু কোনো রকম জল বের হয়নি। এখন এগুলোকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে রেখে দেব। তারপরে এদিকে দেখুন ঝিঙেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে যে পরিমাণে তেল আছে আর একটু রিফাইন তেল অ্যাড করলাম। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো এখানে 4 থেকে 5টা রসুন গ্রেট করে নেওয়া। রসুনটাকে কালো জিরের সাথে ভালো করে মোটামুটি 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া, আর দুটো কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব একটা ছোট্ট সাইজের টমেটো গ্রেট করে নেওয়া। তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম, মশলাগুলো জল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। অল্প একটু লবণ দিয়ে কষালাম। দেখুন কষানোটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রেডি করে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, ঝিঙে দিয়ে মাছের ঝোল, ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে নানা রকম রেসিপি আপনারা বানিয়েছেন, তবে ডিমের এই ভিন্ন রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিনি। এইভাবে ঝিঙেটাকে ভালো করে কষাতে হবে। আমি এখানে যে যে মশলা অ্যাড করছি বা যে পদ্ধতি তৈরি করছি, সেই পদ্ধতিতে আর সেই মশলাগুলো ব্যবহার করে আপনারাও কিন্তু পারফেক্টভাবে ঝিঙের এই রেসিপিটি তৈরি করতে পারেন। এতটা ভালো লাগে খেতে, বাড়ির বাচ্চা বড় সবাই আপনার প্রশংসা করবে। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু রিফাইন তেল গরম করে যে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে মোটা করে অমলেট করে নিতে হবে। তারপরে একটা সাইড থেকে এইভাবে উল্টে উল্টে রোল করে করে ফোল্ড করে নিচ্ছি। একদম কম আঁচে রেখে ডিমটাকে ভাজবেন, না হলে কিন্তু
পুড়ে যাবে বা শক্ত হয়ে যাবে। দেখুন এখন আমি এইভাবে ডিমগুলোকে এই রকমভাবে টুকরো করে রেডি করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে ডিমটাকে আমি একটু বড় করে রেখে ভালো করে রেডি করলাম। এখন চলে যাব ঝিঙেটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম মোটামুটি যতক্ষণ ডিমটা ভাজা করছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝিঙেটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু ঘাঁটা চলবে না, একটু সাবধানের সাথে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে করে ঝিঙেগুলো গোটা থাকে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডিমের অমলেট। ডিমটাকে দিয়ে ঝিঙের সাথে ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট কম আঁচে অপেক্ষা করব। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে স্পঞ্জের মতো বড় বড় হয়ে গেছে, আর ঝিঙেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করা চলবে না। আজকের আমার ঝিঙে দিয়ে ডিমের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে মেখে খেতে জাস্ট অপূর্ব লাগে। সবার শেষে আমি অ্যাড করে দিলাম অল্প একটু শাহি গুঁড়ো গরম মশলা। যেহেতু এখানে ডিম রয়েছে তাই আমি গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। দেখুন তারপরে আমি একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আজকের আমাদের দুর্দান্ত স্বাদের ঝিঙে দিয়ে ডিমের রেসিপি। বন্ধুরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ঝিঙের এই রেসিপিটি অপূর্ব লাগে। একবার হলেও এই লোভনীয় স্বাদের ডিম আর ঝিঙের রেসিপি ট্রাই করে দেখবেন। খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি সহজ, সরল, সাধারণ। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।